কিছু কথা আবার বলতে এলাম। প্রথমে বলি, যে সকল ভিউয়ার্সরা আমাকে প্রথম দেখছেন, অনেকেই বলছেন এসে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি যেহেতু এই টপিকে বেশি ভিডিও করতাম না আগে, দু একটা করেছি, তার জন্য আপনারা আমাকে চিনতে পারেননি। কিন্তু যেহেতু এখন আমি এই টপিকে কন্টিনিউ ভিডিও করছি, তাই হয়তো আপনাদের কাছে রেকমেন্ডেশন যাচ্ছে, আর সেই জন্য আপনারা আমাকে দেখছেন। তো অনেকেই বলেছেন এই ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, এইবার চলে যাই একটা কথা বলতে, সেটা হচ্ছে জমি জায়গা মানে মাটির ভ্যালু সবসময় দিনে দিনে বাড়ে, গয়নার ভ্যালুও দিনে দিনে বাড়ছে, ঠিক আছে? কিন্তু ফ্ল্যাট, দোকানঘর, এদের রিসেল ভ্যালু কম। এবার তোমরা বলতে পারো কি করে? রিসেল ভ্যালু কম মানে আজ থেকে 10 বছর আগে যদি আমি 10,000 টাকা দিয়ে কিনি, আজকে সেটা 20,000 টাকা দাম হবে না তা নয়, সেটা তো বাড়বে। কিন্তু দোকানঘর যেটা তুমি ইউজড করেছো, মানে সেখানে ভাড়া দিয়েছো বা তুমি সেখানে দোকানদারি করেছো, আর ফ্ল্যাট যেটায় তুমি বসবাস করেছো, এই সব জিনিস নতুন জিনিসের তুলনায় ভ্যালু কম। মানে 10 বছর আগে তুমি কিনেছো 10,000 টাকা দিয়ে, এখন সেটার দাম 20,000 টাকা হতেই পারে, কিন্তু মার্কেটে নতুন ফ্ল্যাটের দাম কিন্তু তখন 30,000 টাকা হবে, বা নতুন দোকানের দাম কিন্তু তখন 30,000 টাকা হবে। রিসেল ভ্যালু সবসময় কম হয়, ঠিক আছে? তার মানে সেই সময়ের বর্তমান পরিস্থিতির যে হিসেব, সেই হিসেবে কম হয়। তার মানে এই নয় যে 10 বছর আগে যে কিনেছি তার থেকে কম হবে, না, সেটা হয় না। 10 বছর আগে যদি আমি 10,000 টাকা দিয়ে কিনি, এখন সেটা 20,000 টাকা দাম হবে, ঠিক আছে, ওই দোকানটার। কিন্তু স্পেসিফিক্যালি যদি ওর পাশে অন্য নতুন দোকান হয়, তার দাম কিন্তু 30,000 টাকা হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো দোকান এবং ফ্ল্যাট, তাদের রিসেল ভ্যালু সবসময় কমে যদি সেই ফ্ল্যাট এবং যদি দোকান ব্যবহার করা হয় তো। আর নতুন ফ্ল্যাট বা নতুন দোকানের থেকে সেগুলোর দাম কম হয়। তার মানে এই নয় 10 বছর আগের যে দাম ছিল তার থেকে কমে যাবে দামটা, তা না। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, যদি এরকম মার্কেট হয় যেই মার্কেটে হয়তো সেরকম একটা মার্কেটটা চালু নয়, অথচ অনেকে দোকান কিনে রাখে, হয়তো 2 লাখ টাকা দিয়ে দোকান কিনেছে, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই দামটা আবার কমে গিয়ে হয়তো 1,80,000 টাকা দিয়ে তাকে বিক্রি করে দিতে হচ্ছে, এরকমও হয়। এইবার কথাটা হচ্ছে তুমি কোন জায়গায় থাকো সেটার অনুযায়ী। এখন কেউ যদি একদম প্রপার কলকাতায় থাকে, তাদের সিস্টেম আলাদা। আবার কেউ যদি বাইরে থাকে, তাদের সিস্টেম আলাদা। আর গ্রামে গঞ্জে মফস্বলে আবার অন্যরকম সিস্টেম, এগুলো ব্যাপার আছে। আর আউট অফ স্টেশন মানে একেবারেই বিদেশে থাকে, তাদের কথা বাদই দাও, তাদের সিস্টেম আমরা জানি না। তো মোটামুটি মফস্বল গ্রামীণ এলাকায় যেগুলো হয় সেগুলো অনুযায়ী আমি কথাটা বললাম। এইবার কথা হচ্ছে, আজকের কল্পনা এবং কল্পনার বর পস্তাচ্ছে কি না, এতদিন ধরে এত কিছু স্যাক্রিফাইস করার পর আজকের এই পরিস্থিতি। আর যদি ও আগে জানতো তাহলে এইখানে বাড়িটা করতো না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো দিন সুযোগ মানে হয়, তাহলে এই জায়গা ছেড়ে নিজে জমি কিনে সেখানে কুঁড়েঘর অন্তত বানাবে, আর এই বাড়িটা ছেড়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এখান থেকে আমার মানে বলা শুরু। প্রথম কথা হচ্ছে, যদি এরকম মেন্টালিটি থাকে যে এই বাড়িটা আমি প্রয়োজনে ছেড়ে চলে যাব কারণ আমার শান্তি চাই, তাহলে আজকের ডেটে ওই ছোট্ট জায়গাটা ছাড়তে পারছে না। মানে যার এই মেন্টালিটি যে এত বড় জায়গাটায় বাড়ি করার পর সে শুধুমাত্র শান্তির জন্য, স্পেসিফিক্যালি শান্তির জন্য সে অন্যত্র জায়গা কিনে বাড়ি করে এই জায়গাটা ছেড়ে চলে যাবে, দ্যাট মিন্স কি, কাকে দিয়ে যাবে? কাকে দিয়ে যাবে মানে এটা কি ইনভ্যালিড অবস্থায় থাকবে নাকি তালা মেরে ছেড়ে চলে যাবে? তো এরকম মানুষজন অনেক করে, যে আমরা আমাদের একটা জায়গায় বাড়ি করেছি কিন্তু সেখানে শান্তির অভাব হচ্ছে, বা কোনো না কোনো কারণে আমি সেরকমভাবে স্যাটিসফাইড জোনে থাকছি না, তো তখন আমরা অন্য জায়গায় আবার জায়গা কিনে বাড়ি করার ক্ষমতা যদি থাকে করতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু এই যে ছেড়ে চলে যাব, কাদেরকে দিয়ে যাবে? ছেড়ে চলে যাও মানে কাদের দিয়ে যাবে? উনি কি ওই তালা চাবি মেরে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে, যে অন্যত্র শান্তি খুঁজতে যাব, নাকি কাউকে দিয়ে যাবে বলছে? তো এতই যদি কারোর মন মানসিকতা ব্রড থাকে যে সমস্ত কিছু ছেড়ে চলে যাব, তাহলে আজকের এই ছোট্ট জায়গা যেটা কিনেছে সেটা নিয়ে এত দ্বন্দ্ব হতো? সে তো শান্তি চায়। তো শান্তি যদি চায় তাহলে এত বড় বাড়ির পজিশনটা
করার পর তার যখন অকওয়ার্ড পজিশন হয়েছে, তার জন্য তাকে পিছনে জায়গা ছাড়তে হয়েছে, তারপরে যেটা প্রিয়ার দাবি বা অভির দাবি যে আমাদের পরবর্তী জায়গাটার অদল বদল করো, সেটা নিয়ে এত অশান্তি হতো? তা তো স্যাক্রিফাইস মেন্টালিটি, সে তো এমনিই ছেড়ে চলে যাবে বলছে, তাহলে ওটা ছাড়তে পারছে না। এসব বোকা বোকা কথা বলে না সিম্প্যাথি কার্ড খেলবার একদম চেষ্টা করবেন না, বুঝেছেন? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, স্যাক্রিফাইস আপনি করেছেন, সেটা প্রিয়া বারবার স্বীকার করে, অকৃতজ্ঞের মতো বলে না যে আপনি করেননি। আর এটা আপনার জন্য শুধু প্রযোজ্য নয়, এটা হয়েছে যে ফ্যামিলিতে বাবা মার অবর্তমানে বা বাবা মা যদি উইক থাকে, সেই সময় যেই ছেলে ইনকাম করে তার উপর প্রেশার আসে এবং সে অনেকটা স্যাক্রিফাইস করে ব্যাপারটা করে, যদি একসঙ্গে থাকে তো। অনেকে একসঙ্গে থাকে, অনেকে একসঙ্গে থাকে না। কিন্তু আপনারা যদি মনে করেন সেই স্যাক্রিফাইস করেছি, অনেকের বাড়িতে মেয়েদেরকে বিয়ে পর্যন্ত দেয়, মানে বোনেদের বিয়ে পর্যন্ত দেয়, বাবা মা সেরকম পারেনি, তাই এমন দাদা সে ইনকাম করে, সে বোনের বিয়ে দিয়েছে, 3-4টে বোনের বিয়ে দিয়েছে, দেওয়ার পরেও যখন ভাগ হয়েছে সেই বোনেরাও ভাগ নিয়েছে, অন্য ভাইয়েরাও ভাগ নিয়েছে, ঠিক আছে? অর্থাৎ জমি সংক্রান্ত ব্যাপারের সঙ্গে আপনি কি স্যাক্রিফাইস করেছেন সেটা কেউ মানে না। সে আপনি স্যাক্রিফাইস করেছেন সেটা অস্বীকার কেউ করছে না, তার জন্য চিরকৃতজ্ঞ। তার মানে কি আপনার ওই স্যাক্রিফাইসের জন্য ওরা এখন স্যাক্রিফাইস করে দেবে, এটা আপনি চাইছেন? হ্যাঁ, ওটা আপনি স্যাক্রিফাইস করেছেন বলে আজকের ওদের হকের জিনিসটা আপনাকে স্যাক্রিফাইস করে দিতে হবে? আশ্চর্য তো। মানে এই ডিম্যান্ডটা আপনার বেশি হয়ে গেল না? বারবার একটা কথা বলছেন, ওরা ভিডিও বানিয়ে যাক, পয়সার জন্য ওরা ভিডিও বানিয়ে যাক। হ্যাঁ, আপনিও পয়সার জন্যই আপনার বউকে ভিডিও বানাতে দিয়েছেন, পয়সাটা দেখতে পেয়েছেন বলেই ভিডিওটা করতে দিয়েছেন, না হলে তো বন্ধ করে দিয়ে কদিন, একদিন দুদিন ভিডিও দিত না, তারপরে আপনি আসার পর রেগুলার ভিডিও দিচ্ছে, তার ভিউয়ার্সরা বলছে ভিডিও দিতে, সে দিচ্ছে। আর ভিডিও যখন চ্যানেল খুলেছে, রোজ ভিডিও যদি দিতে পারে সে, তার যদি করা সম্ভব হয়, সে না দেওয়ার কিছু নেই। আপনার বা আপনার ওয়াইফের যদি সময় থাকে 20টা ভিডিও দিক না, কেউ তো বারণ করেনি। তাহলে অন্য কেউ যদি ভিডিও দেয়, আপনাদের এত জ্বালার কী কারণ আছে? আপনি একটা জিনিস বারবার ভালো করে বুঝুন, আপনার ভাই তেমন কিছু করে না আলাদা করে যে ওদের ভিডিও না করলেও চলবে। ও কিন্তু বারবার বলে আমার সংসারের জন্য আমার ভিডিও করা প্রয়োজন। কার খেয়ে দে কাজ আছে বলুন তো? যে যদি সে আয়েশ আল্লাতে আমোদে প্রমোদে থাকতে পারে এমনি এমনি বরের পয়সায়, তারপর কার খেয়ে দে কাজ আছে সে 20টা ভিডিও দিয়ে দেবে? কেন দেবে? প্রয়োজন থাকে বলেই মানুষ কাজটা করে। ওর প্রয়োজন আছে, ও তো স্বীকার করে যে ওর প্রয়োজন আছে, কারণ এই ভিডিওর উপর ওর সংসার চলে, ওই ভিডিওর উপরই ওর বাড়ি ঘর দোর মেনটেনেন্স, বাচ্চাগুলোর ওষুধপত্র, খাবার দাবার সমস্ত চলে, নিজেদের রিল্যাক্স চলে। তাহলে ও তো বলছে ওর প্রয়োজন বলে ও ভিডিও করে। বাট আপনাদের এত নাকুচু ব্যাপারটা কিসের জন্য? আপনার বইয়ের বক্তব্য যে আপনাদের দরকার নেই, কারণ আপনি সরকারি চাকরি করেন, ঠিক আছে? আর সত্যিই তো সরকারি চাকরি করেন, ভালো মাইনে পান, এখন তো সরকার অনেক কিছু বাড়িয়ে দিয়েছে, সেটাতে তো আপনারা অনেক বেশি মানে টাকা বেশি পান। আর সবথেকে বড় কথা শুধু টাকা না, আমি তো জানি আর্মিতে প্রচুর ফেসিলিটিস আছে, ডিফেন্সে প্রচুর ফেসিলিটিস আছে, সে রেশন থেকে হোক, মেডিকেল থেকে হোক, স্কুলে পড়ানো থেকে। আপনারা এই যে ছেলেকে কেভিতে পড়াতে পারেন, তার জন্য যে ফিজটা দেন সেটা তো মিনিমাম, তাই না? এমনি যদি কোনো বেসরকারি স্কুলে সিবিএসই বোর্ডে পড়ানো হয় তাহলে কত টাকা খরচা হয়, আর আপনারা যারা কেভিতে পড়ান তাদের কত টাকা খরচা হয়? অনেক কম। এটা আমরা জানি, আমার 2 বোনঝি কেভিতেই পড়েছে। তো যাই হোক, সেটা জানেন। এবার আপনাদের মেডিকেল সারা জীবন ফ্রি, সারা জীবন আর্মি হসপিটালে আপনাদের ফ্রি মেডিকেল, ফ্রি যে কোনো ট্রিটমেন্টে, শুধু আপনাদের নয় আপনাদের বাবা মারও ফ্রি, এরকম ব্যাপার। তাহলে সেই সুবিধা পান, তারপরে এখন তো রেশন পান, তারপরে হচ্ছে অনেক কসমেটিক্স গুডস, এগুলো আপনারা অনেক কমে পান, কারণ ট্যাক্স দিতে হয় না, সেগুলো পান। হ্যাঁ, এমনকি একটা ছোট্ট লিপস্টিকও আপনারা কম দামে পান, একটা ক্রিমও আপনারা কম দামে পান, সমস্ত কিছু আপনাদের ফেসিলিটিস আছে, ঠিক আছে? তো সেইগুলো আপনি পান, সেটা আপনার চাকরির জন্যই আপনি পান। তাহলে আপনার বইয়ের তো সত্যিই সেই অর্থে প্রয়োজন নেই। এইবার কি সময় আছে, একটা চ্যানেল খুলেছি, আমি ভিডিও দিলাম, একটা লামসাম টাকা ঢুকলো, এবং সেটা যে ঢুকেছে এবং তারপর যে তার ইন্টারেস্টটা গ্রো করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে আপনি অযাচিত
অন্য কাউকে কেন বলছেন? আপনি 10টা ভিডিও দেবেন কি দেবেন না আপনার ম্যাটার, ও 20টা ভিডিও দেবে কি দেবে না ওর ম্যাটার। তো আপনিও তো কম যান না, 3টে কমিউনিটি পোস্ট দিয়েছেন সকাল থেকে বিকালের মধ্যে, তাহলে আপনি কি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ভিডিও করার সময় নেই, হতেই পারে, কিন্তু আপনি কি ছেড়ে দিচ্ছেন? ও যেমনি ভিডিও করে করে বলে যাচ্ছে, আপনিও তো ছেড়ে দিচ্ছেন না, কমিউনিটি পোস্টের মাধ্যমে বলে বলে যাচ্ছেন। তাহলে আপনি কিসের জন্য কমিউনিটি পোস্টগুলো দিচ্ছেন? আপনার বউ কালকে লাইভ করলো কেন, কিসের জন্য? তো তর্ক বিতর্ক তো আপনি ছাড়ছেন না, বলছেনও না। বাই দ্য ওয়ে, আপনারা বারবার বলছেন একটা কথা যে কালকের পার্টির লোক আসবে, পুলিশ আসবে, আর সরকারি আমিন আসবে। সরকারি আমিন আসবে বুঝতে পারলাম, আর আপনাদের ওখানে পার্টি পলিটিক্স চলে, সেই জন্য তাদের লোকেরা আসবে বুঝতে পারলাম। পুলিশ কেন আনবেন? কি পুলিশটা এনে কি করবেন আপনারা? পার্টির লোকদের যে ডাকছেন, ব্যাপারটা কিসের জন্য? সামলানোর জন্য তো। তাহলে পার্টির লোকেরা আসছে, বুঝলাম আপনাদের ওইদিকে গ্রামের দিকে পার্টি পলিটিক্সের লোকজন না থাকলে হয় না ব্যাপারটা, তাই নিয়ে আসছেন, ঠিক আছে। কারণ আপনাদের জায়গা জমির কোনো লিখিত ভার্সান নেই, মানে আপনাদের বাবার যে জায়গাটা সেটা পুরোটাই মৌখিক, আপনাদের রেজিস্ট্রেশন আছে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, আর তার জন্য আপনাদের পার্টি পলিটিক্সের সাহায্য নিতে হবে। গ্রামের দিকে অনেক জমি এরকম হয়ে আছে, মানে অন্য বাপ কাকাদের সম্পত্তি, এবং মুখে মুখেই হয়ে থাকে যে এটা নাও, ওটা নাও, সেটা নাও। তো এখন যদি ওরা লিগালি করতে যায় তো ওদের অনেক হ্যাপা করতে হবে, কারণ এই যে দোকানটা যে দেখিয়েছে না, যেখানে প্রিয়া দোকানটা দেখিয়েছে, সেই দোকানটা একটা পুকুর লম্বা করে ওরা ভাগ পেয়েছে, সেই পুকুরটাই কিন্তু স্পেসিফিক্যালি ওদের তা নয়, তারও সঙ্গে সঙ্গে আরও কতগুলো ভাই আছে, মানে জ্ঞাতি গোষ্ঠী, তারাও পেয়েছে। ওই পুকুরটার মধ্যে ধরো 5 ভাগ হয়েছে, ধরো সেই 5 ভাগের 5টা ভাই, মানে অভির বাবার 5 ভাইরা পেয়েছে, তাদের ছেলেপুলেরা পেয়েছে। তো সেই জায়গাটা মানে তো সেটা লিখিত নয়, মৌখিক। এটা তো বুঝতে পারলাম। তাহলে দোকান ঘরের কাগজপত্র ফেয়ার হবে না কোনো দিন, কারণ দোকান ঘরের কাগজপত্র কী করে হবে? ওটা তো নিজেরা ঠিক করে নিয়েছে, এই পাশটা আমার, এই পাশটা ওর, এই পাশটা এর, এই পাশটা এর। তো সেই জমি কিন্তু বিক্রি করা যাবে না, কারণ যদি সবাই মিলে একসাথে সই দেয় তবে বিক্রি হবে, কিন্তু কেউ যদি মনে করে আমি একা বিক্রি করব, করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কাগজপত্র কী করে হবে? মৌখিক জিনিসের কোনো কাগজপত্র হয়? তাহলে দোকানটারও কোনো কাগজপত্র নেই, আর তোমার যে জায়গাটা অভিকে দেওয়া হয়েছে সেই জমিটারও কোনো কাগজপত্র নেই। এবার কাগজপত্র না থাকা জমির ভ্যালুয়েশন যে কী হতে পারে সেটা মোটামুটি যারা কাগজপত্র নাড়াচাড়া করে তারা বুঝতে পারবেন, যে একটা মানে জমির কাগজ না থাকলে, মানে সার্টিফাইড জমি না হলে তার কোনো মূল্য নেই। সেই অর্থে গ্রামের দিকে চলে, মৌখিকভাবে চলে, কিন্তু সার্টিফাইড জিনিস তো নেই। তাহলে একমার তো আমি যে কালকের বলেছিলাম যে কল্পনা ওই জায়গাটা দিতে চাইছে না, কারণ ওটা ওদের সার্টিফাইড জমি, ওরা আইনত ওই জমিটা কিনেছে, তার জন্য ওদের কাছে ওটার দলিল আছে, হয়তো পর্চাও আছে, আর তার জন্য ও দিতে চাইছিল না, কারণ ওটা ফেয়ার জমি। বাদ বাকি যে জমিগুলো সেগুলো মৌখিক জমি, যেগুলো সত্যি অর্থে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো সেই জন্য ব্যাপারটা সমস্যার হয়েছে। তো সেই ভাগের জন্য আপনাদের পার্টি পলিটিক্স করতেই হবে, এটা খুব বাস্তব কথা। আপনি করছেন, ঠিক আছে, তার সঙ্গে সরকারি আমিন নিয়ে আসছেন, সেটাও ভালো কথা, কিন্তু আপনি পুলিশি ব্যবস্থা কেন চাইছেন? মানে আপনি কি ভাবছেন যে ওখানে অশান্তি হবে, ঝগড়া হবে, মারপিট হবে? একটা জিনিস ভালো করে বুঝুন, যতই পার্টি পলিটিক্স আনুন, যতই পুলিশ প্রশাসন আনুন ধুমকি চুমকি দেওয়ার জন্য, সরকারি আমিন আনুন, যদি প্রিয়া বেঁকে বসে যে ভাই এই সমাধান আমি মানছি না, মানব না, এবং আমি এর জন্য কোর্টে পার্টিশন ডিড করব, যদি মনে করে, ঠিক আছে, লড়বো, তাহলে আপনি কেন, আপনার বাবাও যদি স্বর্গ থেকে নেমে আসেন, কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছেন? যদি আপনারা মৌখিকভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে জায়গাটা ভাগ করে নেন, তাহলে কোনো অসুবিধা নেই নিজেদের মধ্যে শর্ট আউট করা। আর যদি মনে করেন না আমি ওকে নাকে দম দিয়ে ছাড়বো, আমি ওকে বুঝিয়ে দেব, তার জন্য পার্টির লোক নিয়ে এসে ধুমকি চুমকি দেবো, বা পুলিশ প্রশাসন নিয়ে এসে ভয় ফয় দেখাবো, হ্যাঁ এই করবো সেই করবো, কারণ আপনার মধ্যে হুঙ্কারটা প্রচুর, আমি তো বুঝতে পারছি আপনার মধ্যে প্রচুর হুঙ্কার, আর এই অ্যাটিটিউডটা এসেছে অ্যাকচুয়ালি ওই আপনি সরকারি চাকরি করেন বলে আপনি নিজেকে ভীষণ কেউকাটা মনে করছেন, সেটা হয়, কারণ শিয়াল বনে বাঘ রাজা হয়ে গেছেন আপনি,
তার জন্য আপনার এটা হচ্ছে, সে ঠিক আছে, কিন্তু যেই অ্যাটিটিউডটা দেখাচ্ছেন সেটাই যদি প্রিয়া বলে যে এই ব্যাপারটা আমি মানছি না, এইভাবে ভাগ আমি মানছি না, তাতে আমাদের যদি বাড়িঘর দোর ভাঙা পড়ে তো পড়বে, বাট আমি পার্টিশন ডিড ফাইল করব কোর্টে গিয়ে, তাহলে বুঝতে পারছেন কি হবে? ওই জমিটা 3টে ভাগ হবে লম্বালম্বি, কারোর কিচ্ছু হবে না, মানে কারোর কোনো লাভ হবে না। তাই অ্যাডামেন্ট রুড বিহেভিয়ার দেখে ওকে আমি দেখে নেব, ওকে আমি করে নেবো, এটা কোনো লাভ নেই। সমঝোতায় আসুন, ঠান্ডা মাথায় সমঝোতায় আসুন। আপনাকে আমি ভেবেছিলাম আপনি ম্যাচিওর পারসন, কারণ হচ্ছে আপনি একটা সরকারি চাকরি করেন, বাইরে ঘোরাঘুরি করেন, মানে দেখুন আপনার তো নলেজ বেশি হওয়ার কথা, বাট আপনাকে দেখছি না, আপনার নলেজ বেশি নয়। আপনার নলেজ যদি বেশি হতো তাহলে আপনি এই হুম্বি তুম্বি চুম্বিটা করতেন না, বলতেন না পার্টি নিয়ে আসছি, এগোচ্ছে, এই করবো সেই করবো, কালকেরই সব ঝামেলা মিটে দেবো। এত সহজে ঝামেলা মিটবে না যদি প্রিয়া না চায় তো। তাই মানে প্রিয়া না চায় মানে অভি না চায়, এখানে প্রিয়ার তো ব্যাপার না, কিন্তু প্রিয়া কথাটা বলছে তাই জন্য বলছি প্রিয়া। অ্যাকচুয়ালি যদি অভি বেগ ধরে বসে যে না আমি এটা মানছি না, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, তাহলে ওইখানে পার্টিশন ডিড হবে এবং প্রত্যেকটা জায়গা পার্টিশন ডিড হবে। আপনার ওই জায়গাটা পার্টিশন ডিড হবে, আর আপনাদের যদি এই জমিটা, যে জমিটা আপনার, ওটা যদি আপনার বাবার নামে থাকে তাহলে পার্টিশন ডিড হবে, আর যদি আপনার বাবার নামে না হয় তাহলে পার্টিশন ডিড হবে না। তাহলে সেক্ষেত্রে আরও যারা আছে তাদেরকেও মানে সব ডাকবে, তো ঘোটালা হয়ে যাবে। কারণ আপনাদের শুধু একার জমি যে এরকম ঘোটালা আছে তা তো নয়, সবারই ধরুন এরকম আছে, তো সবার ঘোটালা হয়ে যাবে, তো সবাই তো সেই ঝামেলায় জড়াবে না, তো ওই জমিটা পার্টিশন ডিড হবে না, বড় জোর ওই ইনজাংশন জারি হতে পারে, ঠিক আছে। আর আপনাদের দোকানেরও ওরমভাবে পার্টিশন হবে না, কিন্তু এই জমিটা যেটা আপনাদের বাবার হিসেবে আপনারা মানে চাইছেন, যদি বাবার নামে থাকে তো, ঠাকুরদার নামে থাকলে হবে না, তাহলে আবার সবাইকে নিয়ে আসতে হবে, সে একটা হজগরল হয়ে যাবে। তাই জন্য এই মুহূর্তে আমার মনে হয় যদি আপনি বুদ্ধিমানের মতো কাজ করতে চান তাহলে শান্ত শিষ্টভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করুন। ওরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওরা আপনাদের কেনা জমি এতটুকু নেবে না, আপনারা দিতে চাইলেও নেবে না, তাহলে ওই জমিটার আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এবার ওদের বাড়ি আর আপনাদের বাড়ি যে দুটো ভাগ, ঠিক আছে, ওই বাড়িতে আপনাদের যে অংশটা পড়েছে সেই অংশটা আপনারা নিন, বাদবাকি ওদের জায়গা ছেড়ে দিন, তাহলে কোনো সমস্যা হবে না। বাদবাকিতে আপনাদের নিজেদের মধ্যে হয়ে আছে। এইবার তারপরেও যদি দোকানের ভাগাভাগির ব্যাপারটা হয় তাহলে দোকানটা ওর 50% আপনার 50%, সেটাও কিন্তু মৌখিক হবে, আইনত কিছু হবে না, আর জায়গাটাও কিন্তু আপনাদের মৌখিক ওরকমভাবে হাফ ভাগ হবে, এবং আপনারা নিজেরা একটা করে পার্টিশন তুলে রেখে দিতে পারেন, সেটা হতে পারে। কিন্তু ওই জমির জন্য ওই জমির সঙ্গে লেনা দেনা এরম হবে না, ওটারও ওরকম ভাগ হবে, এটারও অন্যরকম হবে। আর এটা যদি আপনারা নিজেরা করেন, ইনজাংশন জারি হয়ে যাবে, আর ইনজাংশন জারি হয়ে যাওয়া মানে আপনার বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে। আপনি যদি বুদ্ধিমান বিচক্ষণ হন তাহলে এই ভুল মোটেও করবেন না, অ্যাডামেন্ট রুড বিহেভিয়ার দেখিয়ে নিজের ক্ষতি করবেন না। শান্তভাবে সুষ্ঠুভাবে যারা সত্যি আইন বোঝে, যারা জানে, তাদের সঙ্গে কথা বলুন। এসব পার্টি পলিটিক্স দিয়ে, প্রশাসন দেখিয়ে, ভয় দেখিয়ে লাভ হবে না, ঠিক আছে। ও যদি পরবর্তীকালে গিয়ে যে মানছি না, ও বলে দিল মানছি না, মারতে ধরতে তো পারবেন না, মানছি না বলে দিল, তারপরে ও গিয়ে যদি আইনি সাহায্য নিয়ে পার্টিশন ডিডের জন্য করে আর কি, তাহলে আপনারা জানেন আপনাদের বাড়িতে ইনজাংশন জারি হয়ে যাবে, আপনি একটা কিছুও করতে পারবেন না। তো ফালতু কেন এই ঝামেলায় জড়াচ্ছেন? খুব সুষ্ঠু শান্তভাবে ব্যাপারটা করে নিন। দেখুন, ওই হুমি তুমি আমার 7 লাখ খরচা হয়েছিল, আগে 14 লাখ। প্রথম কথা হচ্ছে আপনার 14 লাখ টাকা ওই দুটো দোকান করতে খরচা হয়নি, আপনি যতই বলুন, কারণ ভাই আমরাও তো কাজকর্ম করছি। যেটা প্রিয়া দোকানটা দেখিয়েছে সেই অনুযায়ী বলছি, সেই দোকানে যেটা হয়েছে কলাম তুলে উপরে ঢালাই দিয়ে আপনাদের দোকানটা করতে হয়েছে। হ্যাঁ, এমনি নর্মাল দোকানের থেকে বেশি খরচা হয়েছে, তার মানে 7 লাখ টাকা করে একটা দোকান করতে খরচা হয়েছে, এটা কিন্তু নয়, এটা একটু আপনি বেশি বাড়িয়ে বলেছেন, এবং বলেছেন সেই সময় হয়েছে, এখন তো আরও ভ্যালুয়েশন। তো এই 7 লাখ কথাটা একটু এক্সেস চাইছেন আপনি। কেন বলছেন আমি জানি না, আপনি বুঝতে পেরেছেন যে এখন হয়তো 7 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা ওদের নেই, মানে ক্ষমতা নেই, মানে দ্যাট মিনস ওই জমিটার ওই দোকানটার জন্য 7 লাখ টাকা দিতে রাজি নয়, সেই জন্য হয়তো বলেছেন। কিন্তু ওখানেও একটা রাস্তা আছে, ওখানেও আপনি ফেসে যাবেন। সেটা হচ্ছে দোকান দুটো যে বানিয়েছেন আপনাকে কে বলেছিল? ওরা যদি এখন ডিনাই করে যে আমরা ওখানে দোকান নেব না আর দামও দেবো না, আমাদের যে ওদের যে দোকানটা আছে ওরা ওদেরটা নিক, বাদবাকি যে আমার জায়গাটা ওই দোকানটা গুড়িয়ে দিক, আমার দোকান দরকার নেই,
সিম্পল ফেলে ফেলে দিক, কী লাভ হবে আপনার? আপনি যেদিকেই যাবেন না, আপনাকে আপনার কনস্ট্রাকশন ভাঙতে হবে যদি রুড বিহেভিয়ার করেন। আর যদি শান্তশিষ্টভাবে ব্যাপারটা করেন, তাহলে ওই জায়গাটাতে আপনি পরিষ্কার এটা বলে দিন, ওদের জায়গা ওদের, আমি সুপুরি পর্যন্ত জায়গাটাই নেব, বাদবাকি আমার সেপ্টিক ট্যাঙ্ক এবং আমার জলের লাইন, ঠাকুরঘর যাই হোক, সেগুলো কোথায় করব সেটা আমি করব। হ্যাঁ, যেটা আপনাকে করতে হবে, আমি তো একটা জায়গার কথা বলেছি, ওই জায়গায় তো সেপ্টিক ট্যাঙ্ক হয়ে বেশি হয়ে যাবে। যদি না হয় তাহলে ঘরের মধ্যে ঘর ফাটিয়েও অনেকে সেপ্টিক ট্যাঙ্ক করে, এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার নয়। তাহলে ফালতু ঝামেলা ক্যাজরায় না গিয়ে সুষ্ঠুভাবে যদি আপনারা নিজেদের ব্যবস্থা করেন, তাহলে করতে পারবেন। আর একটা জিনিস বুঝবেন, হ্যাঁ, আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন, আপনি আপনার ভাইয়ের বউ ভাইকে খাইয়েছেন, ঠিক আছে, আপনি বড় ছেলে হিসেবে বাড়ির সম্পত্তিতে অনেক লাইবিলিটিস নিয়েছেন, মানে বাড়ির ঝামেলার মধ্যে, সেগুলো সব বোঝা যাচ্ছে। কিন্তু আইন তো এগুলো শোনে না, আইন তো ইমোশান দেখে না, আইন তো আপনার সেন্টিমেন্টকে পাত্তা দেবে না, আইন তো আপনার স্যাক্রিফাইসকে ভ্যালু দেবে না। আইন আইনের পথে চলবে। তো আইন অনুযায়ী গেলে প্রিয়া জিতে যাবে, বুঝতে পেরেছেন? জিতে যাবে মানে কি, ওই নিজের নাক কেটে আপনারও যাত্রা ভঙ্গ হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? ওরও কিছু হবে না, ওরও কিছু হবে না। এবার আপনি যে জায়গায় ফেসে গেছেন সেটা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে প্রিয়ার বাড়িটা কিন্তু টিনের করা, ও আজ বললে কাল ভেঙে দিতে পারবে, ঠিক আছে, যতই পয়সা খরচা করুক। বাট আপনার তা ফুল কনস্ট্রাকশান, ঠিক আছে? তো ওই ফুল কনস্ট্রাকশান বাড়ি ভাঙাটা এত সহজ নয়। এবার আমি বলতে পারছি না, বলতে চাইছি না যে প্রিয়ার বাড়িটার প্রতি প্রিয়ার কোনো ইমোশন নেই, আলবাত আছে, আলবাত আছে। বাট প্রিয়ার যদি সেই লেভেলের কষ্ট হয়, আপনার তার হিউজ পরিমাণে কষ্ট হবে। কারণ তিল তিল করে পয়সা জমিয়ে মানুষ বাড়ি ঘরদোর করে, আর বাড়িটা মানুষের ইমোশন। বাড়ির কিন্তু কোনো মানে ওইভাবে হয় না, মানে যদি কেউ বুদ্ধিমান হয়, আমি অনেক আগেও আপনাদেরকে বলেছিলাম কথাটা ভিউয়ার্সদেরকে, যে তাহলে কিন্তু সে বাড়ি করবে না, সেই টাকাটা ব্যাংকে রেখে সেই টাকাটার ইন্টারেস্টটা নিয়ে তার সারা জীবন বাড়ি ভাড়া থেকে যাবে, চলে যাবে, এবং সেই টাকাটাও থেকে যাবে। বাট আমরা বাড়িটাকে পয়সার হিসেবে ক্যালকুলেট করি না, আমরা এটাকে ইমোশান ভাবি, ঠিক আছে? তার জন্য না আপনি এখানে বাড়ি করেছেন প্রত্যেক জায়গায়, এটা তো বাস্তব। ওই ইমোশনটা ছিল বলে যে আমি আমার বাবার জায়গাতে বাড়ি করব, কিন্তু আপনি এটা ভুল করে ফেলেছেন। বাবার জায়গায় বাড়ি করা উচিত ছিল, কিন্তু ওটা কোনো রকমের টিনের দিয়ে সুন্দর করে থাকবার মতো করতেন, তারপরে অন্য জায়গায় জায়গা কিনে এই সুন্দর বাড়িটা করা উচিত ছিল। এই রকম একটা জায়গাতে আপনি এত টাকা যখন ফাঁসিয়ে ফেলেছেন, তখন আপনার আগে পরে চিন্তাভাবনা না করে এগোনো ছিল কি? আর সবসময় না অ্যাডামেন্ট রুড বিহেভিয়ার দিয়ে সমস্ত কিছু হয় না। সবসময় আমি বড়, আমি হুম্বি তুম্বি করবে, সেটা দিয়ে কিছু হয় না। আমার হাতে পলিটিক্স পার্টির লোকজন আছে, আমি পুলিশ প্রশাসন, হয় না, হয় না। এটা পুলিশ প্রশাসন, পার্টি পলিটিক্স এইসব দিয়ে করে হবে না। এটা নিজেদেরকে ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে করতে হবে, এবং তার জন্য অ্যাডামের নেচারটা কমাতে হবে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমার মনে হয় যে আপনি অনেক বুঝদার, অনেক জানেন, অনেক বৈষয়িক, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় কোথাও একটা আমার খোটা লাগে যে এত যদি আপনি বৈষয়িক হন, তাহলে এরকম একটা জায়গা, যে জায়গাটা আপনার কোনো নাম গোত্র ঠিকানাই নেই, মানে জমির, তো সেই জায়গায় আপনি হঠাৎ করে বাড়িটা করলেন কেন? আপনি যদি সত্যিই বুদ্ধিমান হতেন, তাহলে আপনি যে বাগানটা করেছেন, যেই জায়গাটা কিনেছেন নিজের পয়সায়, ওইখানে বাড়িটা করতেন, বুঝেছেন? তো এই সামনে যে পোর্শনটা আপনি বাড়ি করেছেন, সেখানে আপনাকে নেগোসিয়েশন করেই করতে হবে। আপনি ওখানে হঠকারী ডিসিশন নিয়ে করলে হবে না। এতদিন প্রিয়াকে হঠকারী বলে এসেছি, অবশ্যই প্রিয়া হঠকারী নয় তা নয়, প্রচুর হঠকারী করে ওর বাড়ি ঘরদোর করেছে। আমাকে কমেন্টেও অনেক লিখেছে যে প্রিয়া হঠকারী করে বাড়ি করেছে। একদমই ঠিক, প্রিয়া হঠকারী করে প্রচুর জিনিস করেছে, কিন্তু এই মুহূর্তে আমার সিক্স সেন্স বলছে যে প্রিয়াকে ব্যাকে সাপোর্ট করার কেউ না কেউ আছে, যে ওকে লিগালি ঠিক বুদ্ধি দিচ্ছে। আর সেই জন্যই প্রিয়া কিন্তু একদম আঁকড়ে বসে আছে। আর এইখানেই ওই অভির দাদা ভুল করছেন, উনি অ্যাডামের নেচারটা দেখাচ্ছেন, হবে না ওতে, বুঝেছেন? যাই হোক, যখন আমরা নিজেরা কোনো ভুল করি আর সেই ভুলের সাফার আমাদেরকেই করতে হয়, তখন অনেক ইমোশনাল হয়ে পড়ি আমরা, অনেক কিছু ভাবনা চিন্তা করি, কখনো কখনো রুড হয়ে যায়। ওরম করে সলিউশন হবে না। আপনি যদি সত্যিই বুদ্ধিমান হন, তাহলে আপনি বলে দিন, তোদের জায়গা তোর, আমার জায়গা আমার, আমি আমার জায়গাটা কোথায় সেফটির ট্যাঙ্ক করব, আমার মাথায় বসাবো কি আমার কোথায় বসাবো সেটা আমি বুঝে নেব, দ্যাটস ইট। এরপরে আর কিছু নেই। আর ওই যে বাইরের যে মানে বাথরুমটা, সেটা আপনাকে ভেঙে দিতে হবে। ভাঙবেন, ওটার মানে কতটা ইমোশান জড়িয়ে আছে, ওটা ভেঙে দিন, দিয়ে করবেন। আর দেখুন,
হাতে পয়সা হলে আপনি তো নিজেই বলেছেন অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করবেন, আবার উপরেও জায়গা ঘর করতে পারবেন, তাহলে আপনার এত চিন্তার কী আছে? শুধু সেফটির ট্যাঙ্কটা জায়গা একটা বুঝিয়ে দিয়েছিলাম যে ওই জায়গায় করা সম্ভব, না হলে তো আপনি নিশ্চয়ই কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়ার নিয়ে এসেও ব্যাপারটা চিন্তা করতে পারবেন না। হয় না পৃথিবীতে এমন কোনো কাজ নেই, বুঝেছেন? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি।